আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মানবতার মুক্তির দূত, মহান দূত, তিনি তার সাহাবাই কেরামকে মূল্যায়ন করতেন। যেমন তিনি হজরত জারির রাদিয়াল্লাহু আনহু, যিনি তার একজন প্রিয় সাহাবী ছিলেন, সেই প্রিয় সাহাবীকে বলতেন যে আমাদের মধ্যে আল্লাহ একজন সুললিত কণ্ঠের কারি দিয়েছেন। তারপর হজরত সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি এমন একজন সাহাবী যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলছেন যে আমার পরে কেউ যদি নবী হতো সে হতো উমর। তো এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি হচ্ছে জ্ঞানের শহর, আর আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তার দরজা। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে এভাবে মূল্যায়ন করেছেন। আমরা তালামিজি ইসলামিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে বহন করি হিসেবে আমরা মনে করেছি যে এই দেশের যারা ভবিষ্যৎ কর্ণধার, যারা এই দেশকে একদিন সুন্দর করে গড়ে তুলবে, যাদের হাতে এই দায়িত্ব রয়েছে, তাদেরকে মূল্যায়ন করা অতীব গুরুত্বপূর্ণ। সেজন্যই আজকের এই আয়োজনের অবতারণা করা হয়েছে। তো আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি এটা আসলে আমরা ভালো বুঝতে পারছি, কারণ যতটুকু মূল্যায়ন আপনাদের করার কথা ততটুকু আমরা করতে পারছি না, পারবো না, কারণ সেই সামর্থ্যটুকু আমাদের নেই। আমাদের প্রধান বক্তা মহোদয় বলেছেন যে আপনাদের যে অর্জন, হ্যাঁ, এই অর্জন আপনারা করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তো এই যে আপনারা যে অর্জন করেছেন, এই অর্জন শুধুমাত্র আপনার অর্জন নয়। আপনি যদি মনে করেন আমি A+ পেয়েছি এবং নিজেকে খুব বেশি বড় মনে করে ফেলেন, তাহলে সেটা আপনি ভুল ভাবছেন। কারণ এখানে প্রধান বক্তা মহোদয় বলেছেন এর পেছনে দেখেন আপনার মা বাবার দীর্ঘ দিনের পরিশ্রম রয়েছে, আপনার শিক্ষকবৃন্দ যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে, প্রচেষ্টা রয়েছে। তারপরে আপনি এমন মানুষদের কাছে দোয়া চেয়েছেন যারা আপনার আত্মীয় স্বজনও না। আপনি কি মনে করেন যে আপনার পড়াশোনাই আপনার জন্য সব কিছু? না, মানুষের দোয়াও মাঝে মধ্যে আপনাকে অনেক কঠিন পথ, কণ্টকাকীর্ণ পথকে সহজ করে দেয় শুধুমাত্র মানুষের দোয়া। সেজন্য আপনি যদি মনে করেন যে আমি পরিশ্রম করেছি আর কেউ কিছু এখানে আমার সাথে জড়িত না, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আপনাদের ভুল ধরানোর জন্য আসলে আমরা এখানে আপনাদেরকে ডাকি নাই। আপনার শুধুমাত্র এটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে না, আপনি যে অর্জনটুকু করেছেন এই অর্জনটুকু ধরে রাখতে হবে এবং আপনি এই বিষয়টাকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আপনার পিছনে অনেক মানুষ রয়েছে যাদের অবদান আপনার জীবনে রয়েছে এবং তাদেরকে অবহেলা করা যাবে না। অনেকেই কিন্তু অবহেলা করে, যেমন দেখা যায় যে অনেকেই কি করে, রেজাল্ট প্রত্যাশিত হয় না, যার কারণে সুইসাইড করে ফেলে। আমি প্রশ্ন রাখতে চাই, কেন? আপনার মা বাবা 15-20 বছর ধরে আপনাকে লালন করেছেন, আপনি শুধুমাত্র একটি রেজাল্ট দিয়ে আপনাকে নিজেকে মূল্যায়ন করে ফেললেন। আচ্ছা, আমি কি আপনাকে প্রশ্ন রাখতে পারি যে জীবনে কি রেজাল্টই সব কিছু? বলেন। যদি মনে করেন রেজাল্টই সব কিছু, আপনি এখানেও ভুলের রাজ্যে আছেন। কারণ দেখেন, যে A+ পেল একটা ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, আপনাকে যদি আপনি আর্টসের হন তাহলে কিন্তু 7 পয়েন্ট বা 7.5 এরকম দরকার। আবার দেখা যায় যারা সায়েন্সের রয়েছেন 8 পয়েন্ট 8.5 সামথিং দরকার। এখন আপনি দেখা গেল অনেকে A+ পেয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না। আবার অনেকে দেখা যাচ্ছে কোনো রকম এই পয়েন্টটা, কাঙ্ক্ষিত পয়েন্টটা পেয়ে গেছে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, সে ক্লাস করতেছে নিয়মিত। তাহলে এই জায়গায় আসলে কে বিজয়ী হলো? বিজয়ী হলো পরিশ্রম। আপনি বিজয়ী হন নাই, আপনার A+ বিজয়ী হয়ে নাই, বিজয়ী হয়েছে কে? পরিশ্রম। তো জীবনে আসলে যারা পরিশ্রমী তারাই বিজয়ী হয়, আর জীবনে যারা অলসতার মগ্ন থেকে মনে করে যে সব কিছু আমার হাতের কাছে এসে যাবে, তারাই আসলে হেরে যায়। সুতরাং আমরা চাই আমরা সবসময় বিজয়ীদের তার সাথে থাকতে। আবার দেখা যায় যে এই পথ চলায় আপনি যদি বিজয়ী হতে না পারেন, আপনার হতাশার কোনো সুযোগ নাই। আপনাকে হতাশ হলে চলবে না, কারণ হতাশা আসে শয়তানের পক্ষ থেকে।
আর আশা জাগে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আমি আপনাদের কাছে এই জিনিসটা মনে রাখার জন্য বলবো যে আপনি যখন কোনো পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু পেতে চাইছেন কিন্তু সেটা পাচ্ছেন না, আপনাকে হতাশ হলে চলবে না। আপনাকে ধৈর্য ধারণ করে এই পরিশ্রমটুকু চালিয়ে যেতে হবে। যেমন পরিশ্রমের কথাই যখন বলছি তখন আল-বেরুনির কথা বলতেই হয়। আল-বেরুনি একটি বই লিখেছেন। আল-বেরুনি আপনার যারা সায়েন্সের রয়েছেন হয়তো অনেকেই জানবেন আল-বেরুনির কথা। তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে ভারত তত্ত্ব। তো ভারত তত্ত্ব বই লিখতে গিয়ে তিনি প্রায় 2 বছর সময় নিয়েছেন। সময় নেওয়ার পরে দেখা গেল একদিন তিনি ঘুমিয়ে রয়েছেন কিংবা এরকম কিছু, সেই বইটি চুরি হয়ে গেল কোনো না কোনোভাবে। তা আমরা হলে কি করতাম? কাতা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, তাই তো? কিন্তু আল-বেরুনি তো পরিশ্রমী মানুষ, তো তিনি জগৎ বিখ্যাত এজন্যই। তিনি কি করলেন? আবার 2 বছর পরিশ্রম করে সেই বইটি আবার লিখলেন এবং বইটি পৃথিবীর ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল বই হিসাবে পরিচিতি পেল। সেজন্য পরিশ্রমের গুরুত্ব আছে কি নাই? অবশ্যই রয়েছে। সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে এই যে আপনার যে সফলতা, এই সফলতাকে ধরে রাখতে হবে। দেখেন অনেকেই A+ পায় কিন্তু আদর্শ মানুষ হয় না। আবার অনেকেই কোনো না কোনোভাবে কোনো রকম পাশ করে ফেলে কিন্তু পুরো গ্রামে তার জয় জয়কার ধ্বনি শুরু হয়। কেন? কারণ দেখা যায় সব কিছুর পরে আপনার যে জিনিসটা প্রস্ফুটিত হবে, সবাই আপনাকে যে জিনিস দিয়ে চিনবে সেটা হচ্ছে আপনার ব্যবহার, আপনার আচরণ। আপনি পরিচিত হতে হবে আপনার আচরণ দিয়ে। এখন দেখা গেল আপনি A+ পেলেন কিন্তু মা বাবার সাথে আপনার কোনো ভালো ব্যবহার নাই, শুধু রাগারাগি করেন। ঘরে গেলে কিংবা বাইরে আসলে মা বাবা বলে আপনি ফোন চালাবেন না, ঘুমিয়ে যান, কিন্তু না আপনি রাগারাগি করেন। আপনার শিক্ষকের সাথে কোনো সম্পর্ক নাই, দেখা গেল যে শিক্ষকের বদদুয়া হাসিল করে ফেলতেছেন। এজন্য আমি বলি যে কখনো শিক্ষক, মা বাবা, আত্মীয় স্বজন কারো বদদুয়া হাসিল করা যাবে না। আপনি দোয়া হাসিল করতে না পারেন কখনো বদদুয়া হাসিল করবেন না, কারণ একটি বদদুয়া, একটি অভিশাপ আপনার সুন্দর জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তো সুপ্রিয় উপস্থিতি, এই যে তালামিজি ইসলামী আজকের এই আয়োজনটুকু আপনাদেরকে এই যে মূল্যায়নের সাথে সাথে আপনার দায়িত্বের একটি বিষয় যেটা আপনার জীবনের সাথে জড়িত রয়েছে এবং এই দায়িত্বের প্রতি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এবং সেটার সাথে সাথে আমরা বলবো আপনার এই জীবনটা অবহেলার নয়, আপনার জীবনের একটি গুরুত্ব রয়েছে। আপনার জীবনকে হেলায় ফেলায় কাটিয়ে দিবেন না, প্রতিটা মুহূর্তই এখানে গুরুত্বপূর্ণ। এবং এই জীবনকে যেন হেলায় ফেলায় কাটিয়ে না দেওয়া যায় সেজন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা পড়াশোনায় মনোযোগী হব, আমরা পড়াশোনা ছেড়ে দেব না। অনেকেই হয়তো খারাপ রেজাল্ট করেছেন, আপনার ভেতরে কষ্ট রয়েছে। আমি বলি আপনার ভেতরে কষ্ট থাকা ভালো, সেটি আপনার নতুন পথ চলার দ্বার উন্মুক্ত করবে, কিন্তু আপনার এই কষ্টবোধকে দীর্ঘদিন লালন করবে না, সেটা আপনাকে হতাশায় পর্যবসিত করবে। সেজন্য আপনাদের কাছে, যেহেতু এখানে সকলেই আমি যাদেরকে দেখতে পাচ্ছি সকলের চেহারায় আমি দেখতে পাচ্ছি যে আগামীর ভবিষ্যৎ উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে, সেজন্য এই উজ্জ্বলতাকে আপনারা নষ্ট করবেন না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি যে আসুন আমরা যে পড়াশোনায় আমাদেরকে নিয়োজিত করেছি আমরা যেন এই পড়াশোনায় রাখি। আমরা তথাকথিত রাজনীতিতে না ঝুঁকি, তথাকথিত অপসংস্কৃতিতে না ঝুঁকি, কিন্তু না চাইলেই তো সেটা হয়ে যায়। দেখা যায় যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন একটি অবস্থা, কলেজে গেলে কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হচ্ছে, না হলে হোস্টেলে সিট পাওয়া যাচ্ছে না, এটা বাস্তবতা। আবার দেখেন যে পড়াশোনা করে আপনি নিজেকে ভালো মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তৈরি করবেন, সেই পড়াশোনার মধ্যেও কিছু দেখা যায় যে খারাপ এজেন্ডা সকল ঢুকিয়ে দেওয়া হয়। যেমন শরীফার গল্প ঢুকিয়ে দেওয়া হয়, ট্রান্সজেন্ডারের মতো খারাপ এবং জঘন্য একটি বিষয় ঢুকিয়ে দেওয়া হয়, সমকামিতার মতো বিষয়কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার আমরা দেখেছি কিছুদিন পূর্বে হিন্দুত্ববাদকে এই পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। তো এজন্য আমরা বলি কি, আমাদের ভাই প্রধান বক্তা মহোদয় বলেছেন যে আপনি আসলে শুধুমাত্র পড়ালেখা করে নিজের জীবনকে গড়তে পারবেন না, বরং আপনি পড়ালেখা করবেন, অবশ্যই করবেন, কিন্তু কোনো কবিতা পড়ে, কোনো উপন্যাস পড়ে, কোনো গল্প পড়ে আপনার নিজের জীবনকে গড়তে পারবেন না। এটা ইম্পসিবল। তাহলে জীবন গড়তে হবে কার সাথে? ধর্মের সাথে।
আপনাকে ধর্মের কাছে ফিরেই আসতে হবে। এখানে হয়তো অন্য কোনো ধর্মের লোক নাই, কিন্তু আমি বলি কি, কোনো ধর্মই মানুষকে খারাপ দিকে নিয়ে যায় না। কোনো ধর্ম মানুষকে কি করে না, কোনো খারাপ কিছু শেখায় না। আপনি যদি মুসলিম হন, আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন, হ্যাঁ, আপনি যদি মুসলিম হন, আপনি যদি হিন্দু হন, অন্য কোনো ধর্মাবলম্বী হন, খ্রিস্টান হন, কোনো ধর্মই আপনাকে বলবে না আপনি খারাপ কাজ করেন। বরং আপনাকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য ধর্ম আপনাকে সবসময় প্রেরণা দিয়ে চলছে। সেজন্য আপনার জীবন যদি সুন্দর করতেই হয়, তাহলে ধর্মের দিকে অবশ্যই ফিরে আসতে হবে, ধর্মের কৃষ্টি কালচার পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রার্থনাগুলো দিয়েছেন সেই প্রার্থনা করতে হবে, আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আমাকে আখিরাতের কল্যাণ দান করো, সাথে সাথে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা কি অন্য ধর্মে নাই? অবশ্যই রয়েছে। সবাই চায় স্বর্গে যেতে, আমরাও চাই জান্নাতে যেতে, আর এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনে, জালিকাল ফাউজুল আযীম। এখন ধরেন আপনি A+ পেলেন, আপনি ডাক্তার হলেন, আপনি ইঞ্জিনিয়ার হলেন, কিন্তু জান্নাতে যেতে পারলেন না বা স্বর্গে যেতে পারলেন না, জান্নাতে যেতে পারলেন না, বেহেশতে যেতে পারলেন না, আপনার জীবন কি সফল? না, অবশ্যই সফল না। আপনি জাহান্নামে যাওয়াটা তো সফলতা না, এটা অসফলতা। সেজন্য আমি বলবো, আমরা যেমন দুনিয়ার জীবনকেও কাজে লাগাবো, তেমনি আমাদের যে পরকাল রয়েছে, পরকালের জন্য আমাদের প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে। এজন্য আপনাকে দুইটা দিকেই কষ্ট করতে হবে, পরিশ্রম অবশ্যই করতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, নামাজ পড়তেই হবে, আর নামাজ পড়াটা কষ্টের কাজ। আবার আপনি যদি A+ পেতে চান, আপনাকে পড়তেই হবে, পড়াটা কষ্টের কাজ, পড়াটা অবশ্যই কষ্টের কাজ। আমাদের মাঝে মধ্যে মনের মধ্যে উদ্রেক হয় না যে যদি আল্লাহ পরীক্ষা না দিত, সব কিছু দিত, কিন্তু আল্লাহ যদি পরীক্ষা না দিত, তাহলে আমরা সবাই খুশি হতাম না? অবশ্যই খুশি হতাম। সব কিছু আছে কিন্তু পরীক্ষা নাই, আমাদের চেয়ে কে খুশি আর হতে পারে? কিন্তু না, আল্লাহ পরীক্ষা দিয়েছেন। আল্লাহ দুনিয়া যেমন পরীক্ষা দিয়েছেন, আখিরাতেও তেমনি পরীক্ষা দিয়েছেন। সেজন্য আমাদের দুই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে কি না? অবশ্যই। আর সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমাদের দুনিয়ার জীবনেও যেমন প্রস্তুতি নিতে হবে, আমরা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, কিংবা কেউ যদি মাদ্রাসায় পড়েন, আপনি ভালো আলিম হন, যেটাই হন ভালো হন, আপনাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করতে হবে, ভালো হওয়ার জন্য না, নট গুড, ভালো হওয়ার জন্য না, আপনাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য কাজ করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই সেই পুরনো কথাই আমি চলে আসতেছি, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। এবং সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই যে আপনি শুধু পরিশ্রমটা করলেই হবে না, এই পরিশ্রমটা সৎ হতে হবে। এখন ধরেন আপনি একজন ব্যবসায়ী হয়েছেন, একজন ডাক্তার হয়েছেন, এখন দেখা গেল একজন ডাক্তারের কাছে আপনি গেলেন, আপনার একটা নাপা ওষুধ দিলেই হয়, কিন্তু আপনি সেখানে 22টা ওষুধের নাম লিখিয়ে দিয়েছেন, এটা কি অন্যায় না? ধরেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, একটা কাজ করার জন্য 10 ব্যাগ সিমেন্টের দরকার, আপনি সেখানে বলে দিচ্ছেন যে এখানে 50 ব্যাগ সিমেন্ট অবশ্যই লাগবে, আবার আপনি কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছেন যে আমাকে 50% দিয়ে দিও, তাহলে সেটা কি অন্যায় না? সেজন্য আমি বলবো, আপনি যে কাজই করেন না কেন, আপনার পরিশ্রমের সাথে সাথে সততা থাকতে হবে, সৎ থাকতে হবে। আপনি যে কিছুই করেন, যা কিছুই করেন না কেন, আপনি যে কাজই করেন না কেন, যে কোনো কাজ করতে পারেন, আপনার ডাক্তার হতে পারেন, কিংবা মুদির দোকানই হতে পারেন, কোনো কাজ আপনি মনে রাখবেন, পৃথিবীর কোনো কাজ ছোট না, সকল কাজই হচ্ছে বড়, কাজ করাটাই বড় জিনিস। আপনি কি করলেন না করলেন, আপনার বাবা রিক্সা চালাতে পারেন, সেটা আপনার জন্য গৌরবের, কিংবা অন্য কোনো কাজ করতে পারেন, কাজ না করাটাই হচ্ছে অগৌরবের। যারা কাজ করে না তারাই আসলে লজ্জিত হওয়া উচিত, আর যারা কাজ করে তাদেরকে আমরা সম্মানের সাথে দেখা উচিত। সেজন্য আমি বলবো যে আপনারা আসুন, আমরা যে কাজই করি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা। এই পড়াশোনাটা যেন আমরা সততার সাথে করি, পরিশ্রম তো অবশ্যই করব, সাথে যেন সততা থাকে। আমরা নকলের দিকে যাব না, আমরা কোনো চুরির পথ আমরা অবলম্বন করব না, আমরা এমন কোনো কাজ করব না। এখন তো অনেক পন্থা বের হয়েছে, নকলের অনেক সুযোগ বের হয়েছে, আমরা সেদিকে যাব না। গেলে কি হবে, আমাদের নিজের মনের মধ্যে আমরা আসলে শান্তি পাবো না। শান্তি পাবো কি না, সেজন্য আমি বলি যে আপনাকে প্রথমে বলেছি যে পরিশ্রম অবশ্যই করতে হবে, সাথে সাথে সৎ থাকতে হবে। এবং দেখা গেল যে আপনি পরিশ্রমও করছেন, আপনার কাজটিও সৎ, কিন্তু ফল আসতেছে না, এজন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য অবশ্যই ধরতে হবে। আপনাকে হতাশ হলে চলবে না, কারণ পৃথিবীর সকল কাজের ফলাফল সাথে সাথে আসে না,
অনেক কাজের ফলাফল দেরিতে আসে। অনেক কাজের ফলাফল কি আসে? দেরিতে আসে। কিংবা অনেক কাজের ফলাফল কাঙ্ক্ষিত হয় না। আপনি পড়াশোনা করেছেন A+-এর জন্য, দেখা গেল গণিতে ফেল করেছেন, সেটা কি আপনার দোষ? না, আল্লাহর ইচ্ছা। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেজন্য আমি বলি যে পরিশ্রমের সাথে সাথে আমাদের কাজ যেমন সৎ থাকতে হবে, তেমনি আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর শেষে যেটা বলবো সেটা হচ্ছে মানুষের দোয়া লাগবে। আপনাকে দোয়া হাসিল করতে হবে। যে ধর্মেই হন না কেন, আপনার কোনো ধর্ম কি বলেছে মা বাবার সাথে অসম্মান করা যাবে, শিক্ষকের সাথে অসম্মান করা যাবে? আমাদের প্রধান বক্তা মহোদয় বলেছেন যে আজকে শিক্ষকদের সাথে অসম্মান হচ্ছে। আচ্ছা, মনে করলাম আপনার শিক্ষকের সাথে ভালো সম্পর্ক না, বা আপনি একজন শিক্ষক, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার অনারেবল টিচার্স, সম্মানের সাথে শিক্ষকবৃন্দ এখানে রয়েছেন, তো সম্মানের সাথেই বলছি, অনেক শিক্ষক আসলে নৈতিকতা ছেড়ে দিয়েছেন আজকের সময়। দেখা যায়, এর একটি উদাহরণ বলি, যে দেখা যায় যে অনেক টিচারের কাছে আপনি প্রাইভেট না পড়লে তিনি মার্কস দেন না। এটা সত্য কি না? এটা সত্য। এবং আমরা সবাই কোনো না কোনোভাবে এর ভুক্তভোগী হয়েছি। দেখা যায় অনেক সময় ফেল করিয়ে দেন, তাহলে তিনি তো নৈতিক শিক্ষক না। তারপরেও আমরা তাকে অসম্মান করব না। আমরা তাকে ইগনোর করতে পারি, অবহেলা করতে পারি, হ্যাঁ, কিন্তু দেখলে অবশ্যই সালাম দেব। শিক্ষকের জায়গা, শিক্ষকের সম্মান শিক্ষকের জায়গায় রাখতে হবে। মা বাবার সম্মান তার সাথে দেখাতে হবে। এটা আমরা ভুলে গেলে চলবে না। যতই তিনি অনৈতিক হন কিংবা অসততায় নিপতিত হন, সেটা করা যাবে না। সেজন্য আমি বলি, আপনাদেরকেও এই আহ্বানটুকুই রাখতে চাই যে আসুন, আমরা জীবনকে সুন্দর হলে সকলের দোয়া লাগবে, পরিশ্রম লাগবে, সৎ থাকা লাগবে, এবং সাথে সাথে ধৈর্য ধারণ করা লাগবে। এবং জীবনে হতাশ হওয়া চলবে না, কোনো কারণেই হতাশ হওয়া চলবে না। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত, গিরিগুহাচারি খোলা প্রান্তরে গাহিব গীত। আমাদের যা অতীত রয়েছে সব পচা, সামনে যেটা আছে সেটা ভালো, সেটা সুন্দর। আমরা সুন্দরের পথে হাঁটতে চাই কি না, না পচা নিয়ে হাঁটতে চাই? অবশ্যই সুন্দরের সাথে হাঁটতে চাই। সেজন্য আমি বলবো, আসুন আমরা এখানে যারা আছেন, আমি মনে করি সকলের হৃদয় সুন্দর, সকলের হৃদয় সুন্দর, সবাই সুন্দর মানুষ, ভালো মানুষ। আমরা যেন এই ভালোত্ব নিয়ে আমাদের জীবনকে কাটিয়ে দিতে পারি, সুন্দরের সাথে যেন জীবনকে কাটিয়ে দিতে পারি। আর আমাদের মৃত্যুর পরে কেউ যদি আমাকে বলে যে এই মানুষটা মারা গেল, এই এলাকাটা বেঁচে গেল, এর চেয়ে অসফল মানুষ কি আর আছে? এটা নাই। সেজন্য আমি বলবো যে আমাদের জীবনকে এমনভাবে সাজাতে হবে যেন আমরা জীবনে সফল হই, না হই আমরা ভালো মানুষ হই, আমরা আদর্শ মানুষ হই। সেজন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন, আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে। আপনাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক। আজকে সবাই আসলে এখানে আশা ভরে এখানে উপস্থিত হয়েছেন যে আজকে কিছু এখান থেকে আমরা হয়তো নিয়ে যেতে পারবো, যেটা আমাদের জীবনের কল্যাণের পাতেও হবে। হয়তো আমরা নগণ্য মানুষ, আমাদের কাছে কিছু নেবার মতো, কিছু দেবার মতো আমাদের নাই, কিন্তু আমরা আপনাদের জন্য দোয়া রাখতে চাই যে আর কিছু পারি বা না পারি, আমরা আপনাদের জন্য দোয়া দিচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা জীবনে প্রত্যেকেই সুন্দর, ভালো মানুষ, আদর্শ মানুষ হই। আল্লাহ রসুল ইসলাম এবং আল্লাহ তার যে সন্তুষ্টির পথ দিয়েছেন, সেই সন্তুষ্টির পথে যেন আমরা চলতে পারি। সবাইকে মুবারকবাদ জানাই। আপনাদের জীবন সুন্দর ও সার্থক হোক। মা আসসালাম।